তুই উঠে গেছিস। স্বর্গের অসুর এসছে আমার বাড়িতে। ও আচ্ছা, এই যে স্বর্গের অসুর নেমেছে আমার বাড়িতে। যারা গুড মর্নিং বাউন্ডুলা ফ্যামিলি দেখতে পেলে, আজকে আগের দিন দেখেছিলে অসুরের গার্লফ্রেন্ডকে, আর আজকে অন্য অসুর, এটা অন্য প্যান্ডেলের অসুর এসছে আমার বাড়িতে জল খেতে আর মাছ দিতে। এই তোকে মাছ দিয়ে যেতে বলেছে। মা, অসুর কেরম হাত দেখায়। রান্না কমপ্লিট হয়ে গেছে। এখন উচ্চ সিদ্ধটা, দুধটা জাল দেওয়া হয়ে গেছে, উচ্চ সিদ্ধটা নামিয়ে রাখবো। হাঁড়ি ফাড়ি দিকে মাজা হয়ে গেছে, দেবো ঘর ছাড়, ঘর মোছা। ওরা আবার জমজ তো, দুই মায়ের এক বাচ্চা, ওই জন্য ওদের দুজনের বাচ্চা অসুস্থ বলে ওরা কাজে আসতে পারেনি। যাই হোক, আমি এখন ঘটফট ঝাড় দিই, মুছি। ভগবান যত ভালোবাসো না কেন, কোনো লাভ নাই। এরকমই হয়, ওরা জানিয়ে তো নেবেই না, আর উল্টা পাল্টা তো ফোন অফ হয়ে যায়। আর 105 বার ফোন করবে যখন আমাদের বাড়িতে আসবে, তখন বিড়াল বিড়াল খেতে দেবো, প্রচুর কাজ এখন, আমি করে নিই। এর এক সিনেমা দেখতে দেখতে খাওয়া, আর বাবার ওদিকে এমনি নর্মালি খাওয়া দিয়েছি। এখন আমি করবো বাকি কাজ, একটু কাজ ইনকমপ্লিট আছে, সেগুলো করে নিই আগে। মেরে সুন্দর ড্রেস করে এসছি। কখন যাবো? এখন যাবো, চলো চলো, আমি রেডি হই। যাও, কোথায় যাবো? কলকাতা। দুটো হেলমেট আছে, যাচ্ছি। আপনাকে ড্রেসের সঙ্গে ভালো লাগছে। ছি ছি ছি, স্যার এসে গেছে আমার বাড়িতে। ওরে বাবারে, আমার সঙ্গে বেরোলেই আপনি হয়ে যাবেন একদম। ব্যাস, গাড়ি নিয়ে চলে গেল, হেলমেট পরে দাঁড়িয়ে আছে। আসো ভিতরে এসো। স্যার চলে এসছে আমার বাড়িতে আজকে, হেঁটে হেঁটে হেলমেট পরে, গাড়ি নিয়ে, স্যারের গাড়ি নিয়ে চলে গেছে ছেলে। কিছু করার নেই। আমি কিন্তু হর্নটা দেখে একটু সেজেগুজে বেরাবে ভেবেছে, বেরাবে ভেবে এখন গাড়ি নিয়ে আটকে গেছে। ওই বুলেরও আটকে দিয়েছে গাড়ি, এখন ও ঘুরছে। তো যাই হোক, এখন বসেই রয়েছিলাম। এখন এই ঘরে বিছানা চাদরটাকে পাতবো, আর একটু ভাবছি চিকেন ভর্তা করবো। জন্য আজ চিকেনটাকে সেদ্ধ করতে দিয়ে আসলাম, গ্যাস জ্বালিয়েছি, জল দিয়েছি, কিন্তু নুন দিতে ভুলে গেছি। এখন ওটা আগে করে নিই, তারপরে খাওয়া দাওয়া কি চোট। এখন হচ্ছে চিকেন ভর্তা, যার জন্য চিকেন ফিকেন সেদ্ধ করছি। আমার নাকি ছেলের সাথে বেরাবো, জানি না কখন কি বেরাবো। বেরাই না বেরে আগে খাওয়াটা দরকার, আমার না ছেলের। যদি ওর জন্য মাছ রাখা আছে, কিন্তু ভর্তা ভর্তা হলে ভালোবাসে। ওই জন্য চিকেনটা সেদ্ধ করে রসুন পেঁয়াজগুলো কেটে নিয়ে তারপরে ভর্তাটা বানাবো। আর আমার এত গরম লাগছে, এইসব চুল ছেড়ে মাথা খারাপ হয়ে যাচ্ছে আমার আজকে।
হাড়ে হাড়ে শাস্তি পাই এই বছরে একটা দিন, মানে 3টা দিন এই চুল স্মুথনিং এর পরে। কমপ্লিট হয়ে গেছে রান্না। এই লুচি বুড়ি, বাবা কি বড় লাগছে, লুচি বুড়ি বসে পড়েছে নিচে। এখন যাবো একটু, বেরিয়ে পড়েছিলাম একটু, দেবীতলা পাশ দিয়ে আসছি, একজন দিদির সঙ্গে দেখা হলো, ফুচকা মুখে ঢুকিয়ে দিল। পুজো স্টার্ট মানে ফুচকা দিয়ে শুরু। আমি আর ছেলে এখন একটু বেরিয়েছি, একটা রাউন্ড দেবো, দেখি টুকটাক নিয়ে চলে আসবো। কালকে রাউন্ডটা কোথায় দেবো আমাকে সেটাই বলতে পারছি না, রাউন্ডটা কোথায় দেবো। আমরা ইছাপুর, পলতা, ব্যারাকপুর, ওদিকে শ্যামনগর ঘুরে ঘুরে এমন হয়ে গেছে, রাউন্ড কোথায় দেবো বুঝতে পারছি না। বেরাবো না বলে ঠিক করেছিলাম। বলে যে গাড়ি ছাড়ো, ট্রেনে চলো, পুরো গোটা কলকাতা ঘুরে আসা যায়। আচ্ছা, আমার এখন তো ট্রেনে যাওয়ার সময়। তোমার থেকে বয়স্ক লোকরা চেতলা পেতলা ঘুরতে যাচ্ছে, লাইনে একসাথে আমাদের সাথে দাঁড়াচ্ছে। ওরা এদের এলাকা চেতলা পেতলা, আর আমার এলাকায় বাবা দেখিস আসতে চালা। আর যাই হোক, এখন আমরা একটু যাচ্ছি, 1 রাউন্ড মারবো মেরে বাড়ি। কারণ কালকে আমার বাড়িতে মাসি আসবে, রান্না বান্না করতে হবে, একটু দেখি কি জোগাড় যন্ত্র করতে পারি, যদি চালটা গুলো পারি কিনে নিয়ে আসবো। মাংসের দোকান তো বন্ধ হয়ে যাবে 9টা 15, দেখি। তারপরে রাত্রে আছে বন্ধুর বাড়ির ইনভিটেশন, রাত 12টায় যাবো বন্ধুর বাড়ি। কালকে আমার আর ছেলে দুজনেরই নেমন্তন্ন ওখানে, আর আমরা যাব। সে কালকে স্টে করবো, পরশুদিন নবমী, পুরো ফাটিয়ে আনন্দ। চলো তাহলে আজকে তো আজকের মতন আনন্দ করি। এই সেই জায়গা যেখানে আমাকে বাচ্চা বোলানোর মতন করে নিয়ে গেছে, মণ্ডপের বাইরে দিয়ে। যাই হোক, পার্কের স্টেটের ভিতরে অনেকদিন বাদে ঢুকলাম। টাটা। আমাকে বাচ্চা ভোলানোর মতন 1 পাক ঘুরিয়ে দিয়ে ও এখন ঘুরতে যাচ্ছে। সামনে পিছেই হবে, মণ্ডপে টণ্ডপে হবে। যাই হোক, যা ঘুরে আসুক। খাওয়া দাওয়ার সময় হয়ে গেছে, কারণ আমাদের ঘড়িটা দেখা ভুল, যদিও ওই 11:30-11টার মতন বাজে। ছেলে খেয়ে একটু মণ্ডপের দিকে গেল, আর আমি যে ভর্তা করে গেছি, এই যে বাসন কোসন এগুলোকে একটু মাজবো, মেজে ঠেজে নিয়ে। আর কালকে ওই আর 2-3টে বাটি বুটি আছে। আচ্ছা, ফেসবুকে দেখলাম আমাদের কোয়েল রানী ইছাপুর স্টেশনে শুভ সপ্তমীর কি বলে ওটা জানাচ্ছে। যাই হোক, উইশ করছে সবাইকে ভালো করে কাটান ফাটান। তাই আমি ওকে একটা মেসেজ লিখে দিলাম, ছেলের জ্বর সেরে গেছে তো। তার মানে কোয়েল রানীর ছেলের জ্বর মনে হয় সকালে খারাপ ছিল, এখন ভালো হয়ে গেছে। তাই বর নিয়েও বেরিয়ে গেছে আবার ঘুরতে। তাই ওরা এখন কালকেও মনে হয় আসবে না, তাই আমি বাসন টাসন ধুয়ে রেখে দেবো। তাই তো একটু কাজ, একটা বিছানাকে চাদর পাতবো। চাদরটা দিয়ে গেছে সেই সন্ধ্যেবেলা, এখনো পর্যন্ত চাদরটা কোনো কিছু খাটের মধ্যে পেতে উঠতে পারিনি। যাই হোক, এতক্ষণ শুয়ে শুয়ে গল্প করছিলাম। কটা হবে? 1:30-1:30 হবে। সব বন্ধুদের সঙ্গে একসঙ্গে কনফারেন্সে গল্প হচ্ছিল, প্ল্যানিং, কালকের প্ল্যানিংটা হচ্ছিল। তো যাই হোক, এখন বিছানাটাই যে এই অবস্থা, এখন পেতে পুঁতে নিয়ে তারপরে গা দেবো, শুতে যাবো। যাই হোক, এখন বিছানা চাদর টাদর পেতে নিলাম, এরপর চেঞ্জ করতে যাব। আগেই বলেছি, করার পরে এরপরে অনেকটা কাজ এগিয়ে রাখলাম আর কি, কালকে সকালের জন্য অত বেশি চাপ না থাকে। যাই হোক, এই পর্যন্ত যদি ব্লগটা ভালো লেগে থাকে, ডু লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। গুড নাইট।